আল্লাহর পয়গম্বর বলেন আমি যখন মেরাজের রজনীর ভিতরে আমি যখন যাই, আমাকে জিবরাইল এক দলের নিকট ব্যক্তি নিয়ে গেল। আমি দলের নিকটে যা পৌঁছে গেলাম, যায়া দেখলাম তাদের এমন বড় বড় পেট, এত বড় পেট, ঘরের মতো বড় পেট হয়ে গেল। এই পেটের ভিতর দেখলাম শুধু সাপ আর সাপ। কি নাউজুবিল্লাহ! কয় পেটটা আমি দেখলাম গো, এই পেটের মধ্যে বড় বড় সাপ কামড়াইতেছে গো। এই পেট বাইরে থেকে সাপ দেখা যায়, সাপ দেখা যায়। আল্লাহর পয়গম্বর বললেন, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, রে জিবরাইল ভাই, এদের পেটে কেন সাপ? এদের কারণটা কি? জিবরাইল বললেন, ও নবী আমার, এরা তো আর কেউ না, এরা দুনিয়ার জমিনে দুনিয়ার জীবিকা নির্বাহের মাধ্যম চালানোর জন্য এরা মানুষের দ্বারা সুদ খাইছে, মানুষের দ্বারা টাকা দিছে, মানুষের অন্যায় করছে। এবং বলে যারা সুদ খায় আবার যারা সুদ নেয়, কয় উভয় দুইজনের পেটের ভিতরে সাপ বাকরাইবে। আল্লাহ পাক বলবেন, এই পেটে যখন সাপ দাঁড়াইয়া তার বিচারের ময়দানে যাবে আর বলবে, হাতের কাছে প্রশ্ন করবে, তুমি কেমনে নিয়ে আসছো? হাত ওই সময় বলবে, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত সেই দিন বলবে, আল্লাহ আমার মনটা চাইছিল, আমি ওইখানে যাইতে চাই নাই, আল্লাহ আমার জোর করে নিয়ে গেছে, আমার মনটা চায় নাই, আমি সুদের টাকা আনতে যাই, আমারে বাধ্য করাইছে। আমি পবিত্র কুরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াত থেকে কিছু কথা বলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা ও বান্দিগণ, তোমরা যারা এখনো গুনাহগার রয়েছ, তোমরা যারা এখনো সঠিক রাস্তায় আসতে পারেন নাই, তো আমি আল্লাহর রাস্তা থেকে নৈরাশ হয়েও না। কি হয়েও না? নৈরাশ হয়ে যেও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়েও না। যে আল্লাহ তাআলা বলেন আমার রাস্তা থেকে কি হবেন না? নৈরাশ হবেন না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, এবং আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দেব। তো আচ্ছা বলেন, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আমাদের অত্যন্ত ভালোবাসে, মায়া করে, আবার আমরা গুনাহ করে, আমাদের গুনাহ মাফ করা মালিককে? আওয়াজ দিয়ে বলেন, মালিককে। তো আল্লাহ বলে যে আমার আযাব অত্যন্ত কঠিন, আমার আযাব অত্যন্ত কঠিন। তো আমরা এখনো গুনাহগার, গুনার কাজে রয়েছি, আসি না? কথা আসি না? আমরা এখনো গুনার কাজেই আমরা লিপ্ত আছি। কারণ এই গুনাহ নিয়ে কিছু কথা, যে আমাদের গুনাহ কেমন কেমন, আমরা গুনার কাজে এখনো লিপ্ত রয়েছি। আমরা দেখা যায় এখনো দুনিয়ার লোভে, দুনিয়ার লালসায় পড়ে আমরা এখনো গুনার কাজে ধাপিত আছি, আসি না? না কথা বলে আসি না? নাই? আমরা, আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার জন্য আমি দুনিয়াতে অনেক নাস নিয়ামতের ব্যবস্থা করেছি। কি করেছে? নাস নিয়ামতের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে গাফেল করেছেন? আল্লাহ বলছে, আমি তোমাদের যত নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকর আদায় করো একমাত্র কার দরবারে? বলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমাকে যত নিয়ামত দান করলাম, আমি আল্লাহ তোমার নিয়ামত কম দেই নাই। আমি আল্লাহ যত নিয়ামত বান্দা তোমার কাছে আমি পাঠিয়ে দিছি, ও বান্দা তুমি এই নিয়ামতের শুকর আদায় করো। বান্দা তুমি যদি শুকর আদায় করতে না পারো,
আমি আল্লাহ তোমার নিয়ামতকে ছিনায় নেই। কি করি? আমি আল্লাহ তোমার নিয়ামতকে ছিনায় নেই রে গোলাম। 2 নাম্বার, যে বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করলো, আমি আল্লাহ তার নিয়ামত আমি আল্লাহ বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। আর যে বান্দা আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে না, আমি আল্লাহ ওই বান্দার নিয়ামতকে ছিনা নেই। শুধু তাই নয়, আমি আল্লাহ তার জন্য জাহান্নামের কঠিন শাস্তির ব্যবস্থা করে দেই। এখন বলতে পারে নিয়ামত কি? আল্লাহ আয়াতের মধ্যে জানান, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুলিমুন। আল্লাহ জানা দেয় আমি আল্লাহ কত কঠোর। অনেক বান্দা এখন নিয়ামত খুঁজতে যাইয়া, অনেক বান্দা দুনিয়ার কাজেই ব্যস্ত আছে। আল্লাহ তাআলা জানান, আমি আল্লাহ দুনিয়ায় যত নিয়ামত পাঠাইছি, বান্দা যদি হালাল ভাবে রোপণ করতে পারে, আমি আল্লাহ ওই বান্দার রোপণের মধ্যেও আমি আল্লাহ বরকত বাড়া দেই। আর যিনি বরকত বাড়া দেন, চিল্লায়া বলেন তিনি কে? আল্লাহ পাক বলেন, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারিকুম মিন আমওয়ালিন নাস লিতাকুলু ফারিকুম বিআমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আমার আল্লাহ আয়াতে জানায় দেন, ও আমার আল্লাহর বান্দা শুনে নাও। আল্লাহ আয়াতে জানায় দেয়, তোমরা যারা অন্যায় ভাবে তোমরা যারা মানুষের পরস্পরের মধ্যে অন্যায় ভাবে অর্থ সম্পদ লুটে খাও, গ্রাস করে খাও, আল্লাহ পাক জানায় রে গোলাম, তোমরা যারা অন্যায় ভাবে মানুষের সম্পদ লুট করে খাও, লুট করে খাওয়া যাবে না। আল্লাহ তাআলা জানায় দেন, আবার তোমরা গ্রাস করে খাও, শুধু তাই নয়, আবার তোমরা এমন ভাবে মানুষের অন্যায় যাও করা যায় না। 1 নাম্বার, এই যে মানুষের অন্যায় গ্রাস করে খাও, অন্যায়টা বলতে কি হুজুর একটু বুঝায়া দেন। অন্যায় আল্লাহ পাক বলে অন্যায় কেমন বোঝায়, অন্যায় কেমন করে খাও? মানুষের অর্থ সম্পদ লুটায় খাওয়া যাবে না। একটা বিচার করতে এক মহল্লায় গেলেন, বিচার করতে যাইয়া যত দেওয়ানিগুলা বিচার করতে যায়, এখন একদল হচ্ছে অপরাধ। এই অপরাধ দল যা দেওয়ানির কাছে যায়, যাইয়া বল, ও মাতবর সাহেব, আমার কাছে এত টাকা নেন, এত টাকা রুপিয়া নিয়ে যান, তারপরও আমি যে অপরাধ, এই আমাকে অপরাধ থেকে আমাকে দোষী সাব্যস্ত করবেন না, এখান থেকে আমারে বাঁচাও। এবার এই টাকা খাইয়া অপরাধদেরকে এবং স্বাধীনতা দান করে দিল, এবং যে অপরাধ নয় তার অপরাধ বানায় দিল। আল্লাহ পাক বলে, এই বিচারকের কাছে তোমরা টাকা প্রদান করিও না, এবং কি যারা মানুষের কোনো অংশের মধ্যে যাতে কোনো গুনাহগার পাপিত্ব না হয়। আল্লাহ এদেরকে জানা দেন। আল্লাহ পাক আয়াতের মধ্যে জানান, আল্লাহ আয়াতের মধ্যে জানা দিয়া বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা আল্লাহ আবার জানা দেন,
দেন, বান্দা তোমরা সুদ খায়ও না, বান্দা লাভের উপর টাকা লাগাও না। আল্লাহ আয়াতে জানা দেন, লা ইয়াকুলু ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। আল্লাহ আবার বলেন, এইখানে আবার আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা এক নাম্বার সুদ খাবা না, মানুষের কাছে সুদের টাকা লাগাবেন না। আল্লাহ আয়াতে জানান, যারা সুদখোর, যারা সুদ লাভের উপর টাকা লাগায়, যারা সুদ খায়, আল্লাহ আয়াতের মধ্যে আল্লাহর ইরশাদ নিজে করে দেন, এদের অবস্থা কি হয়? কিয়ামতের ময়দানে এই সমস্ত বান্দাকে আল্লাহ উঠাবে। এই সমস্ত বান্দা যখন কিয়ামতের ময়দানে উঠবে, কিয়ামতের ময়দানে ওঠার সময় তারা এমন পর্যায়ে উঠবে, আল্লাহ তাদেরকে এমন ভাবে উঠাবে যেন তারা শয়তানের স্পর্শ পাইয়া পাগলের রূপে উঠছে। নাউজুবিল্লাহ। তারা পাগলের রূপে উঠছে। কেন পাগল? এই পাগল আর সেই পাগল না। আবার জিজ্ঞাসা করবে, আল্লাহ কেন পাগল উঠাইলেন? কেমন পাগলে কেমন করে উঠাইলেন? ওটার কারণটা কি জানায়া দেয়। আল্লাহ তাআলা বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা وأحل الله البيع وحرم الربا আল্লাহ তাআলা জানা দেয়, যারা সুদ খাইতেছে, যারা সুদের টাকা লাগাইছে, যারা সুদ খাইতেছে, আল্লাহ এই আয়াতে জানা দেয়, ওয়া হারামার রিবা, বান্দারে এই সুদ খাইলে পাগলের রূপে কিয়ামতের ময়দানে তুলবে। তাই নয়, একটু মনোযোগ দিয়ে শুনেন, কেমন পাগলের মতো তুলবে জানেন? এরা জিজ্ঞাসা করবে, আল্লাহ কেন আমাদের পাগলের মতো উঠান, কেন উঠাইলেন? এই ব্যক্তিরা এক আওয়াজে বলবেন, এক আওয়াজে বলবে যে দুনিয়ার জমিনে এই যে ব্যবসা, এই আমরা ব্যবসা নাকি করি না? দুনিয়াতে যারা ব্যবসা করে এই ব্যবসাও নাকি একটা সুদের মতো। নাউজুবিল্লাহ। একদল বলে দেয়, ওই যারা হবে পাগলের উপর উঠবে, কয় ব্যবসা হলো একটা সুদের মতো। কিসের মতো? কয় ব্যবসাটা সুদ। এই কারণে বলেন এই ব্যবসাকে সুদ মানত। আল্লাহ তাআলা বলেন, না না ও বান্দা, আমি আল্লাহ ব্যবসাকে বড় হালাল বানিয়ে দিছি। ব্যবসারে আমি আল্লাহ হালাল বানাইয়া আমি সুদকে হারাম বানাইছি। আমি আল্লাহ এবার ব্যবসাকে যে হারাম বা হালাল বানাইলাম। এই একদল বলে ব্যবসাও সুদের মতো। এইটা অনুভব করিয়া আবার এরা সুদের উপর টাকা লাগায়। কি লাগায়? সুদের উপর টাকা লাগায়। কাজেই আল্লাহ পাক আবার জানা দেয়, ফামাজাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফাতাহু ফালাহু মা সালাফ। আল্লাহ বলেন, ফামাজাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফাতাহু ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক আয়াতের মধ্যে জানা দেন যে ওই কাজে যারা আমার আল্লাহ, আমি আল্লাহ, যাদের মধ্যে, যে ব্যক্তির মধ্যে এই নসরটা পৌঁছা যায়। কি নসর? এই যে আজকে এখানে বসে বয়ান করতেছে সুদের বিষয় এবং খারাপ বিষয়। আল্লাহ বলছেন এই আয়াতে, যাদের মধ্যে এই কথাটা পৌঁছে যায়। কি যায়? যে ব্যক্তির ভিতরে এই আওয়াজটা পৌঁছে গেছে সুদ হারাম,
মানুষের অন্যায়টা হারাম। তো বলছে এই সমস্ত ব্যক্তি যদি এই কথার উপর জারি না হয়, এই কথা থেকে যদি বাদ না দেয়, তা বলছে যারা অন্যায়ভাবে এখন এই কথা শোনার পরেও যারা সুদে ঘ্রাণ আছে, সুদে আগ্রহ আছে, যারা খাইতেছে, আল্লাহ তাআলা বলেন এদের জন্য কঠিন কিয়ামতের ময়দানে অনন্তকাল জাহান্নামের ব্যবস্থা করতেছেন তিনি কে? যে অনন্তকাল এই জাহান্নামের ব্যবস্থা করবেন বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক জানা দেয় আমি আল্লাহ বলে দিলাম এরা অনার্থক জাহান্নাম থাকবে, এরা জাহান্নামের মধ্যে একদম লাগাতার থাকবে, বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ বারানা জানা দেয়, আল্লাহ পাক কেমন জানা দেয় জানেন? ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ জানা দিলাম এক নম্বরে আমি আল্লাহ সুদকে আমি আল্লাহ নিন্দা করেছি, আমি আল্লাহ সুদকে একদম হারাম করে দিয়েছি, সুদদেরকে আমি ঘৃণা করেছি। 2 নম্বর ওয়ায়ুরবিস সাদাকাত, আমি আল্লাহ সদকাকে সীমাবদ্ধ করেছি, আমি আল্লাহ এই সদকাকে মানুষের জন্য সদকায় বানায় দিছি। যে ব্যক্তি দানের অবসর, যে ব্যক্তি দান করবে, যে ব্যক্তি সদকা করবে, আমি আল্লাহ এই সদকার পরিমাণ গো আমি আল্লাহ তার জন্য জান্নাতের ময়দানে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা এই সদকার উসিলা করিয়া, এই দানের উসিলা করিয়া আমি আল্লাহ তার জন্য জান্নাতের উত্তম ফয়সালা করে দিই। আল্লাহ পাক আবার বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আবার জানায়া দেন, আল্লাহ কি জানায়া দেন? এই ইমানদার বান্দাগণেরা আমি আল্লাহকে একমাত্র ভয় করা লাগবে কারে? আল্লাহ পাক এই আয়াতের মধ্যে জানান 1 নাম্বার আমি আল্লাহকে ভয় করো রে মুমিন, আমি আল্লাহর ভয় কর। 2 নম্বরে যারা এখনো সুদের উপর টাকা লাগাইছো, যারা সুদের টাকা মানুষের কাছে এখনো পাও, আল্লাহ পাক জানা দেয় এখনো তারাটা ছেড়ে দাও। তোমরা যদি যতটা ভাবে ঈমান ভিতরে পয়দা করতে পারো, ঈমান যদি ভিতরে থাকে, আল্লাহ পাক জানায়া দেন এখনো পর্যন্ত ওই টাকাকে ছেড়ে দাও, এখন ওই সুদকে ছেড়ে দাও, আমি আল্লাহ তোমার ভিতরে ঈমান বৃদ্ধি করে দেব। এরে আল্লাহর বান্দা যুবকের দল, এই যে হারাম খাইতেছো, ওই হারাম খাওয়াটা কত নিকৃষ্ট কাজ, কত খারাপ কাজ। কয়েকজন ব্যক্তি যদি সুদের উপর টাকালা নিজের সন্তানরে খাওয়ায়, মারে খাওয়ায়, বাবারে খাওয়ায়, ছেলে সন্তানরে খাওয়ায়, স্ত্রীরে খাওয়ায়, আল্লাহ কয় এক পর্যায়ে তার বালা কমবে না, এক পর্যায়ে তার বিপদ কমবে না যদি সে এই লাইনে টাকা খাওয়ার পরে যদি সারাদিন মসজিদে আইসা ইবাদতে লিপ্ত হয়, যদি মসজিদে আইসা ইবাদতে সব সময় লেগে যায়, আল্লাহ তার ইবাদত কবুল করবে না, আল্লাহ তার দান কবুল করবে না, আল্লাহ তার কোনো ভালো জিনিস কবুল করবে না, কোরআন তেলাওয়াত কবুল করবে না, সন্তানদের বড় বানাইলে আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ কয় এত নিকৃষ্ট কাজ, এই নিকৃষ্ট কাজ থেকে বাঁচার জন্য আপনাকে একমাত্র ভিতরে তাকওয়া অবলম্বন করা লাগবে। আর এই তাকওয়ার মাধ্যমে আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে।
আলী বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদর জানিনুল্লাহ জাহাদান তুহি মেরা তুহি কাদর নিগাহদান। আল্লাহ তাআলা বলেন فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسول الله أكبر। আল্লাহ তাআলা বলেন এরে বান্দা শোন, আল্লাহ এইখানে বলে যারা এখনো পর্যন্ত এই কাজে আছে আমি আল্লাহ এবং আমার পয়গম্বর উভয় দুইজন কিয়ামতের ময়দানে যুদ্ধ ঘোষণা করা হবে। কার জন্য? আল্লাহ নিজে বলছে আমি আল্লাহ ওই দিন কিয়ামতের ময়দানে যারা এই লাইনে টাকা লাগায় টাকা খায় আমি আল্লাহ তাদের জন্য যুদ্ধ ঘোষণা করলাম। শুধু আমি একা নয়, আমার পয়গম্বর সহ যুদ্ধ ঘোষণা করলো। কারণ কেমন জানা দেয় আল্লাহ তাআলা এইখানেই বলে দেন আমি আল্লাহ কেমন, আমি আল্লাহ কেমন বান্দার পাগল গো, আমি আল্লাহ কেমন। আল্লাহ পাক বলে নমরুদের ন্যাংরা মশার দাঁড়াইয়া নমরুদের কানে মশা ঢুকায়া দিয়া নমরুদের কি করছে? জুতার বাড়ি দিছে কি দেয় নাই? আল্লাহ কয় আমি আল্লাহ তোমাদেরকে এত কান দান করেছি, কানের পাশে আইসা মশাটা যখন গুনগুন গুনগুন আওয়াজ করে আমি আল্লাহ চাইলে ওরে বান্দা তোর কানে মশা ঢুকায়া দিয়া আমি আল্লাহ তোর মাথাটা পাগল বানাইতে পারি। আমি আল্লাহ তারপরেও মশা ঢুকায় দেই নাই। আমি আল্লাহ চাইলে তোর মাছি ঢুকায় দিতে পারি। আমি আল্লাহ পাইলে তুমি যে অন্যায়ভাবে টাকা লাগাও এই টাকা খাইতেছো, আমি আল্লাহ চাইলে রাত্রেবেলা যখন ঘুমাও আমি পোকা ঢুকায় দিয়া তোর ব্রেনটা নষ্ট করতে পারি। আমি আল্লাহ তাও করি না কেন রে বান্দা? আমি আল্লাহ বড় মায়ার, আমি আল্লাহ তারপরও কিছুই ঢুকাই না। আমি আল্লাহ তারপরও ডাকি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দারা, আমি তোদেরকে তাও ইমানদার বলে সাব্যস্ত দিলাম। আমি আল্লাহ এরপরও তোরা আমি বেখলস ফালাই না, রোগ আক্রান্ত করি না। কিন্তু আমি আল্লাহ আবার হায় এখানে বলি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা। আল্লাহ আবার এখানে বলেন আমি আল্লাহ এখানে কি জানা দিলাম, যারা সুদ খাও এবং কেউ আছে চুক্তিভাবে সুদ খায়, আসে না এরকম? যেমন টাকা দিবে 10,000, কত? এক সপ্তাহের জন্য টাকা দিছে 10,000, এই সপ্তাহ বলে টাকা নেবে 13,000, এরকম আছে না নাই? এই সপ্তাহ বলে টাকা লাগবে 13,000, 3,000 লাভ। আল্লাহ কয় বান্দারে চুক্তি করিয়া সুদ খাইও না, সুদের গুনাহ মারাত্মক গুনাহ। কয় কেমনে সুদের গুনাহ, কেমন টাকা চুক্তি লাগার গুনাহ? আল্লাহ পাক জানায়া দেয়। কেমনে জানা দেয়? যদি কোনো পুরুষ যদি সুদ খায় আর সুদের উপর টাকা লাগায়, আল্লাহ পাক বলেন যদি কোনো বান্দা এই সুদের উপর টাকা লাগায় সে যেন আপন গর্ভধারিণী মা, এই মায়ের সাথে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে জিনা করলো। নাউজুবিল্লাহ। হায়রে কেমন হারাম কাজ, আল্লাহর কাছে পছন্দ না। আল্লাহ বলেন আবার যদি কোনো নারী কোনো মহিলা যদি সুদ খায় এই এদের আবার কঠোর কি, সে যেন গর্ভধারিণী বাবা, এই প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে ওই মাইয়া বাবার সাথে জেনার কাজে লিপ্ত হইল। কত বড় খারাপ কাজ আল্লাহ জানান। এই যে হারাম কাজের মধ্যে যাইয়া সুদ খাইব আর এদেরকে এমন অবস্থা হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা জানান এই যে হারাম কাজে ব্যক্তি সুদের উপর অটল, এই সুদের উপর থাকার পর ওই যে মাইয়া যেমন বাবার সাথে জেনার কাজে লিপ্ত হইল, আবার সন্তান যদি সুদ খাইলো, কয় মায়ের সাথে তার বিবাহ বন্ধ হয়ে গেল। এত বড় একটা শিরকি কাজ। আল্লাহ কয় কিয়ামতের ময়দানে আমি তখন কারোর সাথে যুদ্ধের ঘোষণা নাই, আমি আল্লাহ এই সুদখোরের সাথে যুদ্ধের ঘোষণা করব, যুদ্ধ করব। আর আমি আল্লাহ বলবো রে সুদখোর, আজকে আমার দরবারে আসছো, আত্তাকু ইয়াওমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ। আল্লাহ পাক বলে আজকে আমার সামনে দাঁড়াইছো, আজকে তো সবাই ইমানদার গুলা দাঁড়াবে, একপাশে বেঈমান গুলা দাঁড়াবে, আর মাঝখানে আমার আল্লাহ হাজির। আল্লাহ বলবে সুদখোর
আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও, আমার সামনে আইসা পড়ো। আল্লাহ তাআলা বলবে ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহ। আল্লাহ পাক জানা দিলেন আজকে তুই অস্ত্রটা তোল, তোর অস্ত্র তোল, আজকে আমি যুদ্ধ ঘোষণা করব, যুদ্ধ ঘোষণা করব। এ বান্দা তোর অস্ত্রটা তোলো, আমি আল্লাহ যুদ্ধ তোর নামে ঘোষণা করলাম। যুদ্ধের কারণে আমি আল্লাহ তোর সাথে যুদ্ধের মোকাবেলা করব, আর তুই জান্নাতে যাইতে পারবি না। আল্লাহর পয়গম্বর এক হাদিসের মধ্যে বলে দেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিসের মধ্যে জানা দেয়, যদি কোনো আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর পয়গম্বর বলে আমি যখন মেরাজের রজনীর ভিতরে আমি যখন যাই, আমাকে জিব্রাইল এক দলের নিকট ব্যক্তি নিয়ে গেল। আমি দলের নিকটে যা পৌঁছে গেলাম, যায়া দেখলাম তাদের এমন বড় বড় পেট, এত বড় পেট, ঘরের মতো বড় পেট হয়ে গেল। এই পেটের ভিতর দেখলাম শুধু সাপ আর সাপ। কি নাউজুবিল্লাহ, কয় পেটটা আমি দেখলাম গো, এই পেটের মধ্যে বড় বড় সাপ কামড়াইতেছে গো। এই পেট বাইরের দিকে সাপ দেখা যায়, সাপ দেখা যায়। আল্লাহর পয়গম্বর বললেন, আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, রে জিব্রাইল ভাই, এর পেটে কেন সাপ, এদের কারণটা কি? জিব্রাইল বললেন, ও নবী আমার, এরা তো আর কেউ না, এরা দুনিয়ার জমিনে দুনিয়ার জীবিকা নির্ভর মাধ্যম চালানোর জন্য এরা মানুষের দ্বারা সুদ খাইছে, মানুষের দ্বারা টাকা দিছে, মানুষের অন্যায় করছে। এবং বলে যারা সুদ খায় আবার যারা সুদ নেয়, কয় উভয় দুইজনের পেটের ভিতরে সাপ পাকড়াইবে। আল্লাহ পাক বলবেন, এই পেটে যখন সাপ দাঁড়াইয়া তার বিচারের ময়দানে যাবে আর বলবে, হাতের কাছে প্রশ্ন করবে, তুমি কেমনে নিয়ে আসছো? হাত ওই সময় বলবে, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত সেই দিন বলবে, আল্লাহ আমার মনটা চাইছিল, আমি ওইখানে যাইতে চাই নাই, আল্লাহ আমার জোর করে নিয়ে গেছে, আমার মনটা চায় নাই, আমি সুদের টাকা আনতে যাই আমারে বাধ্য করাইছে, আমারে জোর করে বলছে। সেই দিন আল্লাহ বলবে, হাত সেই দিন সাক্ষী দিবে, আমারে জোর করে আমারে কলম দিয়ে লেখাইছে, আমার মনটা চায় নাই রে গোলাম রাখার জন্য। আমার যদি জবানটা খুলতো আমি সেই দিন যাইতাম না, মুখ দিয়া বলতাম। আল্লাহ বলবে, আল্লাহ আপনি আমার হাতের জবান খুলে দেন। জবান তখন হাতের জবান খুলে দেবে, হাত জবান দেয়া বলবে সুদ করে বিরুদ্ধে সাক্ষী দিয়া দাঁড়াবে, আর বলবে ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। আল্লাহ পাক বলবেন, সেই দিন আবার এই চামড়াগুলো সাক্ষী দেওয়া হয়ে যাবে, আজকে দুনিয়াতে সুদ খাইয়া একটা টাকা উপার্জন করিয়া আজকে তুমি বিবি বাচ্চা নিয়ে বড় সুখে আসো। আর এই চামড়া সেই দিন বলবে, আল্লাহ আমারে কত কাজে কাটাইছে, আমি যাইতেও নাই চাইলাম না, কিন্তু আবার আমারে গুনার কাজে লিপ্ত করাইছে, আমার মনটা চাই নাই তাও করাইছে। আল্লাহ পাক সেই দিন বলবে, আজকে কোথায় পালাইবা, রাস্তা নাই, আজকে তুমি জাহান্নামে সর্বদা হয়ে যাও। আর আল্লাহর পয়গম্বর বলবেন, একদিন যখন আমাকে একদল, যখন আমি স্বপ্নে যুগে দেখতেছিলাম, আমি দেখতেছিলাম আমারে দুইজন ব্যক্তি আইসা এক নদী, রক্তের নদীর কিনারায় নিয়ে গেল। রক্তের নদীর কিনারায় যাওয়ার পর আমি পৌঁছাইলাম, চলতেছি দেখলাম ওই নদীর কিনার মাঝখানে একজন ব্যক্তি ওই রক্তের নদীর মাঝখানে উপস্থিত রয়েছে। আমি আবার জিজ্ঞাসা করলাম, আবার একদিকে তাকায় আমি দেখি এক ব্যক্তি নদীর মাঝখানে, আর এক ব্যক্তি নদীর কিনারায় পাথর হাতে নিয়ে দাঁড়ায় রইছে। আমি নবী জিজ্ঞাসা করলাম, এই ব্যক্তি যখন নদীর মাঝখানে, রক্তের নদীর মাঝখানে, আর এক ব্যক্তি হাতে পাথর নিয়া ওই ব্যক্তির ছুটাইতেছে, আর ওই নদীর মাঝখানের ব্যক্তি বারবার ওঠার জন্য পাগল, আর এই তীরের লোকটা বারবার পাথর মারতেছে, ওই ব্যক্তি আবার নদীর মাঝখানে গেতেছে। আল্লাহর নবী বলে, আমি স্বপ্নে জিজ্ঞাসা করলাম, এরা কারা, এরা কোন ব্যক্তি? এই ব্যক্তি জবান দিয়া বলল, এরা আর কেউ নাই রে গোলাম, এরা দুনিয়াতে মানুষের কাছে জোর পূর্বে টাকা লাগাইছে, সুদের টাকা লাগাইছে। এক নাম্বার প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যায় এই সুদের ইতিহাস আল্লাহ তুলে ধরছে। এই ব্যক্তি ওই দিন নদীর মধ্যে, রক্তের নদীর মাঝখানে আছে, কারণ আজকে তার শাস্তি পাথরের আঘাত। নাউজুবিল্লাহ, পাথর
পাথরের আঘাত দিয়ে তারা বুঝতে সুদ কত হারাম জিনিস। আল্লাহ তাআলা যেন আমাদের এই কিছু কথার উপর আমল করার তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। যা বললাম আল্লাহ তাআলা বলনেওয়ালাকে এবং শুননেওয়ালাকে উভয়কে যেন এই কিছু কথার উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যারা এখন এই সমস্ত পাপ কাজ আছি রে বাবা, এখনো পর্যন্ত সময় আছে, এগুলা বাদ দিয়ে দেন। আপনি প্রত্যেকটা সেকেন্ডে মায়ের সাথে জেনা করতেছেন, প্রত্যেকটা সেকেন্ডে মায়ের সাথে জেনা করতেছেন। আচ্ছা বলেন, মায়ের সাথে জেনা করা কি হারাম না? বলেন। এই বলছে কোনো মহিলা যদি এরকম কাজে লিপ্ত হয় তো মহিলা গর্ভধারিণী বাবার সাথে জেনায় লিপ্ত আছে। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত কাজ থেকে যেন বাঁচার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত করেন নাই কাবলাতুল মাচার করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।